গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 8-এর আবার ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের ক্লাস 8-এর 1.1 পূর্ব পাঠের পুনরালোচনা যেটা ছিল 1.1 এটাই হচ্ছিল। তো এই অনুশীলনীর একেবারে শেষের দিকে আমরা করছিলাম। 7 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল। আমরা আজকে 8টা করব, 8 এবং তারপরে 1.2টা একটু স্টার্ট করব। তো 8-এর অঙ্কটা কি বলেছে দেখো। এখানে আমরা সেই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্কগুলো করছিলাম। তো 8-এরটা বলেছে দেখো যে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। একটা দরজা আছে, দুটো জানালা আছে, তাদের মাপ দিয়ে দিয়েছে আর ঘরটার মাপ দিয়ে দিয়েছে। নিয়ে বের করতে বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। এখন কোনো ঘরের মেঝের ক্ষেত্রফল মানে তার দৈর্ঘ্য প্রস্থ, মেঝের দৈর্ঘ্য প্রস্থ তাকে গুণ করব, তাহলে তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে আগে আমরা একটু একটু করে করতে থাকি। 8-এর দাগে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে ক্লাব ঘরের দৈর্ঘ্য। ওগুলো একটু লিখে নিই আমরা। ক্লাব ঘরের দৈর্ঘ্য সমান 7.2 মিটার। মিটারকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম। প্রস্থ সমান বলেছে 5.5 মিটার আর উচ্চতা বলেছে 4.2 মিটার। এইবারে বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তাহলে 1 নম্বরের অঙ্কটা, অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 7.2 ইন্টু 5.5 এত বর্গমিটার। বর্গমিটারকে আমরা ইংলিশে যদি লিখি তাহলে মিটার স্কোয়ার লিখতে পারি। এবারে এই দুটোকে আমাদেরকে গুণ করতে হবে, ক্ষেত্রফলটা কত হলো। দিয়ে কি বলেছে, বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে। বেশ, তাহলে এটাকে আমাদের একটু গুণ করতে হবে। তো 7.2 আর 5.5 এই দুটোকে গুণ করলাম। 5 দুগুণে 10, 5 সাথে 35 আর 1 36। তারপরে এখানে 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36। তাহলে 0 6 6 আর 3 9 3। কটার পরে দশমিক বসবে? দুটোর পরে। তাহলে 39.60 39.60 এত বর্গমিটার। এটা হলো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। এবারে কি বলেছে, বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে। তার মানে 1 বর্গমিটারে খরচ হয় 62 টাকা, আর মেঝেটায় সিমেন্ট করছে কত বর্গমিটার? এত বর্গমিটার। তাহলে এত বর্গমিটারে খরচ হয় কত টাকা। তাহলে আমরা বলতে পারি তখন কি করতে হবে, এর সঙ্গে যেটা টাকাটা দেওয়া আছে সেটা আমাদের গুণ করলে অত টাকা হবে। যদি না বুঝতে পারো তাহলে একটু লিখে করবে এরকম করে যে 1 বর্গমিটারে খরচ হয়, বা 1 বর্গমিটার, আচ্ছা আমরা মিটার স্কোয়ার করছিলাম, তাহলে মিটার স্কোয়ারে লিখি। তাহলে 1 মিটার স্কোয়ার সিমেন্ট করতে খরচ 62 টাকা। তাহলে কত বর্গমিটার আছে মেঝেটা? 39.60। এত মিটার স্কোয়ার সিমেন্ট করতে খরচ কত হবে? 62 ইন্টু 39.60 এত টাকা। এটাকে গুণ করতে হবে। এই গুণটা তোমরা নিজেরা বাড়িতে করবে, করে দেখবে কত হচ্ছে। বেশ,
1 নম্বরেরটা আমাদের হলো, 1 নম্বর না, এটা এ বলেছিল, আচ্ছা এটা এ বলেছিল, তাহলে এর অঙ্কটা আমাদের হলো। এবার আচ্ছা আমরা এবারে 8-এর বি করব। বিতে কি বলেছে দেখো, বলেছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমাদের কত ছিল, ঘরের দৈর্ঘ্য ছিল 7.2 মিটার, আর প্রস্থ ছিল 5.5 মিটার, আর উচ্চতা কত ছিল 4.2 মিটার। বেশ, এইবারে বলেছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল। এখন ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কি হয়, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যে কোনো একটা ঘর যদি হয় তাহলে সেই ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল যেটা হয় সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানে পরিসীমা ইন্টু উচ্চতা, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত ছিল 7.2, প্রস্থ ছিল 5.5 এত, ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে 4.2 এত মিটার স্কোয়ার। কেন, এই দুটোর একক মিটার আর এর একক মিটার, তাহলে মিটার ইন্টু মিটার বর্গ মিটার। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। এটা ইকুয়াল টু কত হবে 8.4 ইন্টু, মানে এর সঙ্গে 4.2টা গুণ করলাম, তাহলে 8.4, আর এই দুটো যোগ করব, 5 আর 2 7, 7 আর 5 12, একটার পরে দশমিক বসবে, এত মিটার স্কোয়ার। এই দুটোকে আমাদেরকে একটু গুণ করতে হবে, তাহলে 12.7 আর 8.4, 4 7 28, সাথে থাকলো 2, 4 12 48 আর 2 50, 7 8 56, 6 হাতে থাকলো 5, 8 12 96 আর 5 101, 8 6 5 আর 1 6 10। দুটোর পরে দেখো ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসবে, সেটা আমরা বসালাম। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে, আমি এখানে যখন গুণ করলাম তখন কি করলাম, 4 7 28 করলাম, তারপরে 4-এর সঙ্গে এই শেষের যে দুটো ছিল 12 ছিল, এই 12টাকে আমরা একবারে গুণ করে দিলাম। কেন, আমি 12 নামটা জানি। সেরকমই 8 7 8 56, 6 হাতে থাকলো 5, 8 12 96, 8 দিয়ে আবার 12কে গুণ করলাম, 8 12 96, তার সঙ্গে ওই 9টা যোগ করলাম, দিয়ে 5টা যোগ করলাম, দিয়ে 101 হল। তোমরা যদি করো তাহলে তোমরা আলাদা আলাদা করে করবে, আমি যেহেতু নামটা জানি সেই জন্য একসঙ্গে করে নিতে পারলাম। তোমরা যদি কেউ চাও এভাবেও করতে পারো। তাহলে এটা কত হলো, গুণফলটা 106.68 এত বর্গ মিটার। এটা হলো ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। এবারে ঘরের বলেছে জানালা দরজা বাদে, তাহলে কটা জানালা আছে কটা দরজা আছে দেখতে হবে এবং তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা দেখি, একটা দরজা আছে বলেছে, তাহলে একটি দরজার একেবারে ক্ষেত্রফল লিখে দিচ্ছি আমরা। একটি দরজার ক্ষেত্রফল কত হবে, আগে একটা দরজা ছিল যার ক্ষেত্রফল হয়েছিল, তার দরজা ছিল, দরজাটার দৈর্ঘ্য প্রস্থ কত বলা আছে দেখে নিই আমরা। বলেছে 1.8 মিটার চওড়া আর 3 মিটার লম্বা একটা দরজা আছে, তাহলে এটা হবে 3 ইন্টু 1.8 এত বর্গ মিটার সমান 5.4 বর্গ মিটার। এটা কি হলো, একটা দরজার ক্ষেত্রফল। আর জানালা আছে কটা, দুটো, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল 2 ইন্টু জানালার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। জানালার দৈর্ঘ্য বলেছে 2.25 আর প্রস্থ বলেছে 1.8,
তাহলে এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার লিখতে পারি আমরা। এটাকে গুণ করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু 225 ইন্টু 2 মানে 450, দুটোর পরে দশমিক বসবে, তাহলে 4.5। এখানে দুটোর পরে দশমিক আছে বলে দুটোর পরে দশমিক বসালাম গুণ করে নিয়ে, ইন্টু 1.8 এত মিটার স্কোয়ার। এটা আমাদের ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলটা, সেটা আমরা একটু রেখে দিলাম। এটা ইকুয়াল টু, এটা কত হবে দেখো, 18 দিয়ে আমি গুণ করব, জিরোটা বাদ দিয়ে দিচ্ছি। 18, 5 18, 90 এর 0 হাতে থাকলো 9, 4 18, 72, 72 আর 9 81। কটার পরে দশমিক হবে? একটা, দুটো, দুটোর পরে দশমিক, তাহলে 8.10 এত মিটার স্কোয়ার। আমি ওই কিন্তু নামতা দিয়েই করলাম। দেখো 18কে একসঙ্গে এই দুটোর সঙ্গে গুণ করলাম, তা 18-র সঙ্গে একবার 5 গুণ করলাম, 5 18, 90 এর 0 হাতে থাকলো 9, 4 18, 72, 73 74 75 76 77 78 79 80 81, সেজন্য এটা বসালাম। তাহলে 8.10 এত মিটার স্কোয়ার হলো দুটো জানালার মোট ক্ষেত্রফল। তাহলে অতএব দরজা জানালা বাদে, দরজা ও জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? দরজা ও জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা লিখব 106.68 মাইনাস ঘরের আর দরজার আর জানালার ক্ষেত্রফলটা বিয়োগ হবে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে দেব দরজার ক্ষেত্রফল 5.4 প্লাস জানালার ক্ষেত্রফল 8.1 এত বর্গমিটার। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 106.68 মাইনাস এই দুটো যোগ হবে, 4 আর 1 5, 8 আর 5 13, 13.5 এত বর্গমিটার। এটা ইকুয়াল টু, এবারে বিয়োগ করব, এখানে কিছু নেই, এটা একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এটা প্রথম হলো 8, 5 আর কয়ে দিলে 6 1, 3 আর কয়ে দিলে 6 3, 1 আর কয়ে দিলে 10 9, 93.18 এত বর্গমিটার। এটা হলো দরজা ও জানালা বাদে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। এটা পেলাম আমরা। এইবারে কি বলেছে? ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত? ঘরের মেঝের যা ক্ষেত্রফল হয় ছাদের, ঘরের মেঝের যা দৈর্ঘ্য প্রস্থ হয় ছাদের দৈর্ঘ্য প্রস্থ একই হয়, তাহলে ঘরের মেঝের যা ক্ষেত্রফল হবে সেটাই হবে ছাদের ক্ষেত্রফল। এটা তোমরা আগেই পেয়ে গেছো, আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম এতে যে মেঝের ক্ষেত্রফল কত, তাহলে মেঝের যা ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল একই। আর 4-এর ডিএরটা কি বলেছে? প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল এবং ছাদ চুনকাম করতে মোট কত খরচ পড়বে। তাহলে দরজা জানালা বাদ দিয়ে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা বের করেছি, তার সঙ্গে কার ক্ষেত্রফল বলে? তার সঙ্গে বলেছে ছাদের ক্ষেত্রফল। ছাদের ক্ষেত্রফল মানে কি? ছাদ চুনকাম করছে, ছাদের ক্ষেত্রফল মানে মেঝের যা ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত ছিল আমাদের? 7.2 ইন্টু 5.5, এই দুটোকে গুণ করতে হবে। 5 দুগুণে 10, 5 7 35 আর 2 37, 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36, 0 7 6 আর 3 9, 39.70। আর একবার দেখে নাও ঠিক হয়েছে কিনা। এটা কার, এটা কি পেলাম আমরা? না ঘরের ছাদের ক্ষেত্রফল বলেছে 4টে দেয়াল করতে হবে এবং ছাদটা করতে হবে, তা ছাদের ক্ষেত্রফল মানে কত? মেঝের যা ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে বলা আছে 7.2 মিটার, প্রস্থ বলা আছে 5.5 মিটার। তাহলে আমরা এটা এই দুটোকে গুণ করে দিলাম, যেটা পেলাম এইটা হলো মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল মানেই ছাদের ক্ষেত্রফল। আরেকবার গুণটা দেখে নাও, 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলো 1, 5 7 35 আর 1, ওহো সরি
এটা 6 হবে না, এটা 6 হবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36, 0 6 6 আর 3 9, এটা 39.60। এইটা হলো ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল। আর ঘরের দরজা জানালা বাদে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল এটা। তাহলে এটা প্লাস এটা, এই দুটো চুনকাম করতে হবে। তাহলে কত টাকা খরচ হবে প্রতি বর্গমিটার? 12 টাকা হিসেবে। তাহলে আগে দেখি, এখানে লিখি আমরা একটু। কি লিখব না, বলবো দরজা ও জানালা বাদে ঘরের 4 দেয়াল ও মেঝের ক্ষেত্রফল। এইখানেই করে দিই, ঘরের 4 দেওয়াল ও মেঝের না, সরি, ও ছাদের মোট ক্ষেত্রফল সমান কত হবে? 93.18 প্লাস 39.60 এত বর্গমিটার। এটা ইকুয়াল টু কত হবে? 8, 6 আর 1 7, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 9 আর 3 12 আর 1 13, 132.78 এত বর্গমিটার। এবারে বলেছে 1 বর্গমিটারে খরচ হয় 62 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ হবে কত টাকা চুনকাম করতে? অতএব প্রতি বর্গমিটারে, আমি একবারে লিখে দিলাম, প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে মোট খরচ চুনকাম করতে, হিসাবে চুনকাম করতে মোট খরচ সমান 132.78 ইন্টু 12 এত টাকা। এটা গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 12 দিয়ে যদি গুণ করি, 8 12 96 আর 6 হাতে থাকলো 9, 7 12 84, 84 আর 9 93, 84 আর 9 93, হাতে থাকলো 9, 12 দুগুণে 24, 24 আর 9 33, হাতে থাকলো 3, 12 দুগুণে, আচ্ছা এটা করা হয়ে গিয়েছিল, 3 12 36, আরেকবার করি, 8 12 96 এর 6 হাতে থাকলো 9, 7 12 84, 84 আর 9 93, 93 এর 3 হাতে থাকলো 9, 12 দুগুণে 24, 24 আর 9 33, 33 এর 3 হাতে থাকলো 3, 3 12 36, 36 আর 3 39, হাতে থাকলো 3, 12 একে 12 আর 3 15, একটা দুটোর পরে দশমিক। তাহলে 1593.36 এত টাকা খরচ হবে 4 দেয়াল এবং ছাদ চুনকাম করতে। এটা তাহলে এইখানে এই 1.2টা আমাদের, সরি 1.1টা আমাদের শেষ হলো। এবারে 1.2টা আমরা একটু করব। 1.2তে যেগুলো আছে সেগুলো হচ্ছে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলোর সম্পর্কে আমরা একটু দেখব। প্রথম যেটা আছে দেখো, একটা ছক দেওয়া আছে, এই যে এইখানটাই দেখি। এর আগে যেগুলো আছে এগুলো ছবি, এগুলো তোমরা বাড়িতে একটু নিজেরা দেখো। আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল কত, এখানে গুণ করতে হবে। এখানে গুণ আছে, এখানে যোগ বিয়োগ আছে। আচ্ছা, এই ছকটা করা যেতে পারে, একটা দুটো করো তাহলে। আয়তাকার কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে। এগুলো বীজগণিতের আছে, আমরা একটু দেখি, দেখে আমরা একটু করার চেষ্টা করি।
এটা হচ্ছে 1.2। 1.2-তে যেটা নিজে করি দেওয়া আছে, ওখানে একটা দুটো আমরা একটুখানি করি, বাকিগুলো তোমরা ঘরে নিজেরা করবে। একেরটাই প্রথম যেটা আছে সেটা বলা আছে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তোমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ ক্লাস 7-এ হয়তো শিখেছো। আমি ক্লাস 7 এখন পড়াই না, সেই জন্য আমার অতটা মানে মনে নেই আর কি। আশা করছি পড়ে রেখেছো। যদি যেহেতু অবশ্য পূর্বপাঠের পুনরালোচনা মানেই হচ্ছে তোমরা পড়েছো, সেটাই এখানে বোঝাচ্ছে, তো তাও একটুখানি মনে করে নাও। তাই কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত বলেছে, 9x² প্লাস 2, 9x² প্লাস 2 এত মিটার। আর প্রস্থ বলেছে 3 - x মিটার, 3 - x এত মিটার। তাহলে বলেছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল কত, এতক্ষণ আমরা যেগুলো করছিলাম সেগুলো পরিমিতির দিক ছিল আর কি। তো এবারে এখন যেটা করছি সেটাও আয়তক্ষেত্রের মানে এই পরিমিতির অঙ্ক বটে, কিন্তু সেগুলোকে আমরা ক্যালকুলেশন যেগুলো করব সেগুলো সব কার, বীজগাণিতিক। ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফল, তাহলে 9x² প্লাস 2 ইন্টু 3 - x এত বর্গমিটার। তাহলে এইটা সমান, এবারে গুণ আমরা বীজগণিতের গুণ কি করে করি, এখানে দুটো পদ আছে, এখানে দুটো পদ আছে, তাহলে প্রথম যে পদটা আছে, প্রথম পদের প্রথম যে অংশটা তার সঙ্গে দ্বিতীয় পদের দুটো অংশই, দুটো পদ আছে, দ্বিতীয় যে রাশিমালা আছে এখানে দুটো পদ আছে, এখানেও এই একটা রাশিমালা এই একটা রাশিমালা, এই রাশিমালাতেও দুটো পদ আছে, এই রাশিমালাতেও দুটো পদ আছে। তাহলে প্রথম যে রাশিমালা তার প্রথম পদের সঙ্গে দ্বিতীয় রাশিমালার প্রথম এবং দ্বিতীয় দুটোকে গুণ করতে হয়, তারপরে আবার প্রথম রাশিমালার দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় রাশিমালার প্রথম এবং দ্বিতীয় দুটো পদকেই গুণ করতে হয়। তাহলে এটা কত হবে, এটা ইন্টু এটা, 9 × 3 3 × 9 27, আর x² আছে এই জন্য x²টা বসে যাবে। তারপরে একবার এর সঙ্গে এটা গুণ হলো, এবারে এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে এটা গুণ করলে দেখো এর আগে কিছু চিহ্ন নেই, মানে কি আছে, প্লাস আছে, আর এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসের সঙ্গে এই প্লাসটা গুণ হয়ে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তারপরে এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে 9 আর এখানে x² ইন্টু x থাকলে কত হয়, 3টে x মানে 2টো x, আর তার সঙ্গে আরেকটা x যদি গুণ হয় তাহলে 3টে x, তখন মাথায় 3 হয়ে যায়, এটা ইন্টু x³। এইবার প্রথম রাশিমালার দ্বিতীয় পদ 2, এর সঙ্গে দ্বিতীয় রাশিমালার দুটো পদই গুণ করব, তার মানে একবার এর সঙ্গে একে গুণ করব, একবার এর সঙ্গে একে গুণ করব। যখন এর সঙ্গে একে গুণ করছি তখন এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগেও কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে এখানে চিহ্নটা, 3 × 2 = 6। তারপরে এর সঙ্গে যখন এটাকে গুণ করছি এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়, দিয়ে 2x এত মিটার স্কোয়ার। এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি তাহলে কীরকম করে সাজাবো না, এই যে এক্সটা কি, এক্সটা চলরাশি, তাহলে এর ঘাত যেটা সব থেকে বেশি সেটাকে প্রথমে লিখবো, তারপরে তারপরের অংশ, তারপরে তারপরের অংশ। তাহলে এখানে এক্সের মাথায় প্রথমে 3 আছে, তাহলে এইটা প্রথম হবে, এটাই সব থেকে বেশি, তারপরে 2 আছে সেটা লিখবো, তারপরে কিছু নেই মানে এটা 1 আছে, তারপরে এটা লিখবো, তারপরে যার কিছু নেই, এটাতেও আছে কিন্তু এটাতে 0 আছে, 0-র মান x⁻0 মানে 1 হয়, সেই জন্য এখানে লেখা হয়নি। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, -9x³ প্লাস 27x² মাইনাস 2x প্লাস 6 এত মিটার স্কোয়ার। এখান থেকে আর একটা করব, যেখানে বলা আছে তোমার আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কি করে বের করব, মানে এটা আমরা গুণ করলাম আর একটা আমরা ভাগ করব।
দেখো কত বলেছে, আমি এই একদম নিচের দিক থেকে 3 নম্বরটা করছি। 4 + 10p মিটার আছে প্রস্থ, আয়তাকার কার্ডের প্রস্থ সমান বলা আছে 4 + 10p, 4 + 10p এত মিটার। আর ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল বলেছে 16 - 100 পি স্কোয়ার, 16 - 100 পি স্কোয়ার এত বর্গমিটার দিয়ে বলেছে। তাহলে দৈর্ঘ্যটা কত, আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য সমান কি লিখতে পারি, ক্ষেত্রফল, এটার সঙ্গে গুণ ছিল, তাহলে এদিকে যখন আসবে ভাগ হয়ে আসবে। তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। আবার যদি প্রস্থ বের করতে হয় তাহলে বলবো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এখানে বলবো অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু, অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে, 16 - 100 পি স্কোয়ার বাই 4 + 10p। এবারে দেখো এই অংশটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে পারবো। তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, a + b × a - b। এইটা মানে কত দেখো, 16 মানে 4 স্কোয়ার মাইনাস 100 পি স্কোয়ার, 100 কার বর্গ, 10 বর্গ। আর এখানে পি স্কোয়ারটাকে যদি আমরা একটা পি লিখে এখানে হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে এইটা বাই 4 + 10p। এই অংশটুকু বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। 16কে আমরা 4 বর্গ লিখলাম, 4 × 4 = 16 হয়, সেই জন্য 16টাকে আমরা এইভাবে লিখলাম। আর 100 পি স্কোয়ার যেটা ছিল, 100 মানে 10 বর্গ, সেই জন্য 10, আর পি স্কোয়ার মানে পি এর বর্গ, সেই জন্য 10p একসঙ্গে রাখলাম, তার মাথায় বর্গ দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, 10 × 10 = 100 পি স্কোয়ার। এইটা ইকুয়াল টু, এইটা দেখো, এটাকে যদি a বলি আর 10pটাকে যদি b বলি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার সূত্র, a + b × a - b। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে, 4 + 10p × 4 - 10p। এইটা বাই নিচে কত আছে, 4 + 10p এত। আচ্ছা, এখানে আমি এর এককটা দিইনি, দৈর্ঘ্য সমান এত মিটার হবে। কেন, ক্ষেত্রফলটা ছিল বর্গমিটার, প্রস্থ ছিল মিটার, তাহলে মিটার স্কোয়ারকে মিটার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে মিটার। এই লাইনগুলোয় প্রত্যেকটা লাইনে আমরা মিটারটা লিখব। এবারে দেখো 4 + 10p এখানেও আছে, ওপরেও আছে, নিচেও আছে, তাহলে এই দুটো গোটা জিনিসটা কেটে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এখানে পড়ে রইল 4 - 10p মিটার। এইটাই হলো এই কার্ডটার দৈর্ঘ্য। এরকম করে এখানে যতগুলো আছে বাকিগুলো সব করে ফেলবে। এই যে এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো সব করে ফেলো, পরের দিন আমরা এই অংশটুকু শুরু করব। ওকে, গুড নাইট।